সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই লেটার হেড তৈরি করি। তো লেটার হেডটা সাধারণত তৈরি হয় ফটোশপে বা ইলাস্ট্রেটরে। এখানে কিছু ডিজাইন থাকে এগুলো। তবে ওয়ার্ডেও কিন্তু আমরা চাইলে সাধারণ লেটার হেড, যেটাকে আমরা প্যাড বলি, মানে সাধারণগুলি আমরা করতে পারি। তবে একটু যদি আমরা এক্সট্রা অর্ডিনারি করতে যাই, মানে একটু তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে কিছু আইকন, কিছু লোগো এগুলো সেট করে দিতে হবে। জাস্ট তো এগুলো কিন্তু আমরা চাইলে অনায়াসে করতে পারি। কিছু লোগোকে যদি আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে পারি অনলাইন থেকে, যদি কোনো লোগো অনলাইনে থাকে, এরকম অনেক কিছুই আমরা কিন্তু কি করতে পারি। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো কিভাবে সহজে আমরা একটা সুন্দর লেটার হেড মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কি তৈরি করা যায়। তো ধরে নেওয়া যাক যে আমি এই প্যাডটা, এই যে লেটার হেডটা আছে, এটা তৈরি করবো, এই যে উপরের যে অংশটা এটা এবং নিচের অংশটা। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি কি করব, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নেব। ওকে, আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। তো এখন আমি দেখি আমার এখানে কি কি আছে। আমার এখানে যেমন এখানে কোডেক্সো লেখাটা আছে এখানে, তারপর ডিজাইন স্টুডিও। তো আমি এটা এখানে লিখে দিলাম কোডেক্সো, এটা বড় হাতে যেহেতু ক্যাপস লক দিয়ে আমি লিখে দিলাম কোডেক্সো। আচ্ছা, তারপর লেখা ছিল কি ডিজাইন স্টুডিও। তাহলে আমাদের কি স্টুডিও হয়ে গেল। তো এখানে আমাদেরকে এটার মতো করে একটু সাজাতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে একটু বড় করে নিতে হবে। প্লাস হচ্ছে যে এখানে যে আমাদের যে লাইন স্পেসটা, এটা কমায় নিতে হবে ভিউয়ার্স। তো আমি একটু কমায় নিলাম, লাইন স্পেস রিমুভ করে দিলাম। দেন এখানে আমি লোগোটা বসায় দেবো। ওকে, তো লোগোটা আমার এখানে বসাতে হলে আমি একটা লোগো ভিউয়ার্স অনলাইন থেকে আমি এটা কি, বা অনলাইন যেভাবে ওকে স্ক্যানিং করে আপনি যদি কোনো লোগোকে কি করতে পারেন, সেট করে রাখতে পারেন, তো সেভাবেও হবে। তো আমি একটা পিকচার এখন পিকচার অ্যাড করব। তো এখানে ডেস্কটপে আমি কিন্তু সেভ করে রাখলাম। এই যে আমার এখানে ডিজাইনের ভিতরে এই যে আমাদের কোডেক্স লোগো। তো ভিউয়ার্স, যদি এটা আপনার অন্য কোথাও থাকে তো আপনি সেখান থেকে স্ক্যান করে নিতে পারেন। ওকে, ইনসার্ট করে দিলাম। দেন এটাকে আমি একটু ছোট করে নেব এবং আমি এটাকে কি করব, এখান থেকে র‍্যাপ টেক্সট থেকে এটাকে থ্রু করে দিলে আমার এটা কিন্তু কি, এই যে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার মতো আমি কি অ্যাডজাস্ট করতে পারবো। তো এটাকে আরেকটু ছোট করে দেই, অ্যাডজাস্ট করে দিই লেখার সাথে। আর এইখানে আমার যে এখানে দেখা যাচ্ছে যে আমার কি এই লেখাটা আমার এই দেখা যাচ্ছে একটু টাইনা আমাকে একটু কি এক্সপান্ড করে দিতে হবে। তো এটা বোল্ড করে দিলাম। তো বোল্ড করে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা, ফন্ট অপশানে চলে যাই। আমি দেখি আমাদের এখান থেকে কোনো অপশান আছে কিনা, যে এটার কাছে স্পেসিং, এই যে এক্সপান্ড এখানে অপশান আছে। ঠিক আছে, আমি একটু এক্সপান্ড করে দিলাম। এই যে আমার এখানে এক্সপান্ড হয়ে গেল, একটু বড় করে দিলাম। ওকে, এই যে মিলে গেল। তাহলে মোটামুটি একটা কি, এই যে আমার কোডেক্সটা কি এখানে মোটামুটি এই ডিজাইনটা ওইটার মতো হলো। এবং তারপরে যেটা এই যে একটা ডিজাইন ভিউয়ার্স, এই ডিজাইনটা তো আপনারা কি সাধারণত এটা ফটোশপ হয় তৈরি করতে হবে, আদারওয়াইজ নেট থেকে নিয়ে এটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা যারা স্ক্রিনশট স্নাইপিং টুল আছে, তাছাড়াও লাইট শট আছে, সেখান থেকে আপনার এই ডিজাইনটা কিন্তু কি আলাদা করে সেভ করে রাখতে হবে। তো আমি এটা করে রাখলাম। তো এখান থেকে আমি এখন এটাকে সেট করবো। তো ইনসার্ট করে দেবো এখন পিকচারে গিয়ে আমি এই যে আমার এই ডিজাইনটা এই যে আমার এখানে আছে। ওকে, এইটাকে আমি এখন যেটা করব, যেহেতু আমার লেটার হেড তৈরি করতে হবে, এখান থেকে এটা রেক্সট থেকে এটা বিহাইন্ড টেক্সট করে দেবো আমি এখান থেকে। ওকে, বিহাইন্ড টেক্সট করে দিয়ে আমি এইটাকে টোটালটা এখান থেকে টেনে বড় করে এখানে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, তারপরে এখানে কারেকশন যদি থাকে আমরা হালকা কারেকশন করে নিতে পারি এখান থেকে, এই যে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে, যাতে করে কি আমাদের এই পেজের সাথে কি অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে মোটামুটি কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। আর এইখানে আমাদের তিনটা আইকন আছে, এখানে মোবাইল নাম্বার আছে, তারপরে আছে ওয়েব অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমাদের কি বিজনেস অ্যাড্রেস আছে। তো এইখানে দেখেন ভিউয়ার্স তিনটা অংশ। আমরা যদি এগুলোকে কি করি, আমরা যদি এগুলোকে নর্মালি লিখি তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা পড়বে। সেজন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা সেটা হচ্ছে একবারে নিচে কার্সরটা নিয়ে গেলাম ভিউয়ার্স, একবার নিচে আইনা এখান থেকে আমরা একটা তিনটা কি এই যে একটা টেবিল তৈরি করে নিলাম, তিনটা ঘরে একটা টেবিল তৈরি করে নিলাম। সেখানে আমরা এই লেখাগুলো লিখবো, প্লাস হচ্ছে যে আমরা কি করবো, এই যে ছবিগুলো অ্যাডজাস্ট করবো। ছবিগুলো যে আমাদের যেমন প্রথমেই আছে আমাদের মোবাইল, তো মোবাইলে যে লোগোটা আপনার পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিলাম। এখন এটাকে আমার ছোট করে দিতে হবে, এটাকে আমি একটু উপরে নিয়ে যাই। ওকে, একটু ছোট করে দিলাম। দেন হচ্ছে যে আমার এখানে কি করতে হবে, মোবাইল নাম্বার প্লাস আমি যে কোনো নাম্বার দিয়ে দিলাম। ওকে, দুইটা নাম্বার দিয়ে দিলাম, আবার একটা প্লাস দিয়ে
তো ভিউয়ার্স এইখানে আমাদের অ্যাডজাস্ট করার জন্য এখানেও আমাদের যেটা করতে হবে ফরম্যাট অপশন থেকে যে র‍্যাপ টেক্সটে গিয়ে এটাকে কিন্তু কি থ্রু অপশনটা দিয়ে দিতে হবে, তাইলে কি হবে জিনিসটা সুন্দর হবে। তো আমি এখানে যেটা করব অ্যাডজাস্ট করার জন্য এখানে কি আমরা লেখা এটাকে আরেকটু ছোট করে দিলাম, তো এটা মোবাইল নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেন নেক্সট হচ্ছে যে আমাদের কি দরকার এখান থেকে যে ওয়েব অ্যাড্রেস, তো ওয়েবের যে আইকনটা আছে আমরা সেখান থেকে যেটা সেট করে রাখলাম, তো এটা আমি এখন বসায় দিব ওয়েব আইকনটা। তো দেখি ওয়েব আইকনটা হচ্ছে যে এই যে এটা www, আমি এটা চুজ করছি, এটা দেব। তো এটা প্রথমে কাজ হচ্ছে যে আমরা এটা কি ছোট করে নিতে হবে। দেন হচ্ছে যে আমাদের এখানে লিখে দিলাম www.bgd, এগুলো সব বড় হাতের হয়ে গেছে, ওকে আমি ছোট হাতের করে দিলাম www.bgd.com.bd, ওকে এটা দিয়ে দিলাম। দেন এইটাকেও আমাদের কি করতে হবে এখান থেকে এই ফরম্যাট অপশানে গিয়ে পিকচার টুল থেকে এখান থেকে যে র‍্যাপ টেক্সটে আমরা এটা থ্রু করে দিব। থ্রু করে দিলে কি হবে সে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, এবং এইখানে আমরা এটাকে প্রয়োজনে একটু নিচে নামাই দিলাম, ওকে আমরা একটু দেখি এখানে কোথায় অ্যাডজাস্ট করলে ভালো হয়। ওকে তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে এই যে আমি চাইলে এটাকে এখন এই যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এখানে বা উপরে উঠাই দিও, আমি চাইলে যে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, বা আমি এটা একটু নিচে নামায় দিলাম, নিচে নামায় এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, ওকে আমার অ্যাড্রেসটা এখানে থেকে গেল। এখন এখান থেকে ফন্ট সাইজটা একটু ছোট করে দিলে আমার মনে হয় আমাদের এখানে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখি এই যে হ্যাঁ ওকে। তো এখানে আমার দেখা যাচ্ছে যে দুইটা জিনিস আছে, এখানে মেইল অ্যাড্রেস আছে, মেইল অ্যাড্রেস থাকলে আমাদের দরকার নাই, আমরা মেইল অ্যাড্রেস দিয়ে দেই, একটা মেইল অ্যাড্রেস লিখে দিলাম gmail.com, ওকে তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আমরা দেখি এখানে আমাদের আরো একটা আইকন আছে, এখানে দেখি আচ্ছা আমরা একটু পিকচারে গেলাম। দেন হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে যে কি আরেকটা অপশন কি ছিল দেখিনি একটু, ও লোকেশন। ভিউয়ার্স তো লোকেশনটা আমরা অন্য একটা জায়গায় একটু লোকেশনটা আছে ডেস্কটপে আইকন আরেকটা ফোল্ডারে আছে আমার, এই যে এখানে একটা লোকেশন ভিউয়ার্স এটাও কিন্তু নাই। আমি এখন এই লোকেশনটা ভিউয়ার্স নেট থেকে নিয়ে নেব, আপনারা একটু দেখেন এই লোকেশনটা আমরা এখানে লোকেশন লোগো ওকে চমৎকার লোকেশন লোগো আছে। তো আমরা এখানে আমি এখান থেকে একটা ব্যবহার করব, এই জন্য এখানে নিলাম। এরপরে আমি এই যে আমাদের লাইট শট থেকে আমি এটাকে এই যে এখান থেকে কি করলাম এটাকে এখান থেকে কপি করে নিলাম, দেন এখানে বসায় দিলাম, পেস্ট করে দিলাম, দেন এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমি লোকেশনটা মানে এখানে যে ঠিকানাটা ইওর বিজনেস অ্যাড্রেস হেয়ার, এখানে বিজনেস অ্যাড্রেস লিখে দেব, ধরেন উত্তরা ঢাকা 1230, এটা দিয়ে দিলাম, ঠিক আছে ওকে। এখানে আমরা এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এইটাকে আমরা এখানে কি করতে পারি, এখানে অ্যাড্রেস করার জন্য তো এখানে দুই লাইনে হয় তাহলে বেটার। তো এইটাকেও আমরা এখান থেকে ফরম্যাট থেকে কি এখান থেকে অবশ্যই এটা থ্রু দিয়ে দেব, ওকে থ্রু দিয়ে দিলে আমার এটা কিন্তু এখানে কি এর একটু বড় করে নেই, আর এটাকে আমরা একটু নিচে নামায় দেই, এটা এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। দেন হচ্ছে যে এইখানে আমরা এটাকে যদি একটু ছোট করে দেই, এই যে উপরে উঠে গেল। এখন কথা হচ্ছে যে আমরা তো এগুলি সব সেট করলাম, কিন্তু আমাদের ওইখানে তো প্যাডে তো কি নাই, আমাদের যে লেটার হেড বা এটা নিচে কিন্তু কি নাই। আচ্ছা এখানে একটু জায়গা বেশি হয়ে গেছে, আমরা এটা এখানে করে দিলাম, ওকে এই জায়গাটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হলে অবশ্যই এখানে এই যে আমাদের পেজ লেআউটে গিয়ে আমাদের ডিজাইন অপশন পেজ লেআউট থেকে এই পেজ সেটআপে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মার্জিন বটমে পয়েন্ট আচ্ছা 0.3 দিয়ে দিলাম আমি, ওকে দিয়ে দেওয়ার ফলে আমাদেরকে এটা কিন্তু আমরা নিচে নামাইতে পারলাম, এই যে অনেক নিচে নেমে গেছে, এখন হয়ে গেছে, এখন কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এখন হচ্ছে যে আমাদের এই যে টেবিলটা আছে, আমরা এখানে ইনসার্ট থেকে টেবিলে যাব বা হোমেই গেলাম, এই যে হোমে যাব, হোম এখান থেকে আমরা এই যে আমাদের বর্ডার অপশন আছে, এখান থেকে আমরা নো বর্ডার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে ওকে। তাহলে কি হলো আমার কিন্তু লেটার হেডটা এরকম কিন্তু তৈরি হয়ে গেল। আর নর্মাল যে লেটার হেডগুলো সেগুলো কিন্তু আমরা এখানে লিখে কি করতে পারি, সুন্দর মতো একটা লাইন টেনে লাইন ড্র করে দিয়ে এগুলো কিন্তু করতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে কিভাবে আমরা নেট থেকে কিছু আইকন অ্যাড করে আমরা কিন্তু একটা সুন্দর লেটার হেড তৈরি করতে পারি। তো ভিউয়ার্স আপনারা যদি এমএস ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। তাছাড়া ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কেও এই চ্যানেলে তথ্য দেওয়া হবে বা বিভিন্ন ধরনের আমাদের নতুন টিপস দেওয়া হবে। তো ভিউয়ার্স আশা করি সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।